বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, বিভিন্ন দাবির কথা বলে নির্বাচন বানচাল বা বিলম্বিত হলে পলায়নপর স্বৈরাচারের সুবিধা হবে। এতে শহীদদের প্রতি সুবিচার করা হবে কিনা এমন প্রশ্ন তোলেন তিনি। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডাক্তার জাহিদ বলেন, আজকে যারা সংস্কারের কথা বলেন তাদের বোঝা উচিত এগুলো বিএনপি শুরু করেছে, তাদের এই প্র্যাকটিস রয়েছে। এখন যারা সংস্কারের কথা বলেন তারা কোনোদিন এসব করে নাই। তিনি বলেন, বিএনপি সুশাসনে বিশ্বাস করে। বিগত ফ্যাসিস্ট সরকার সংবিধান পেপারের মতো ব্যবহার করেছে। জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা কাজ করেনি তাদের। রাজনীতিকে রাজনীতি দিয়ে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন ডাক্তার জাহিদ। কেউ জবরদস্তি করতে গেলে মানুষ মনে করবে তারা উগ্রপন্থা অনুসরণ করছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অবিলম্বে নির্বাচন কমিশন নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে বলে প্রত্যাশা এই বিএনপি নেতার। আপনারা বলেন পিয়ার না হলে নির্বাচনে যাবেন। আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, লাভ কাদের? লাভ হচ্ছে পলায়নকৃত স্বৈরাচারের। কাজে আপনারা যারা আজকে বুঝে না বুঝে বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? বুঝার চেষ্টা করেন। ক্রীড়ানকের ভূমিকায় দয়া করে লাভ দিয়ে পড়বেন না। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের প্রতি সুবিচার করব।